এখনো সন্ধান মেলেনি গাজীপুরের সাফারি পার্কের নিরাপদ বেষ্টনী টপকে পালিয়ে যাওয়া বিলুপ্ত প্রাণী নীলগাইয়ের। এক সপ্তাহ ধরে টাঙ্গাইল সহ আশপাশের কয়েকটি জেলায় প্রাণীটিকে ধরতে জোর চেষ্টা চালাচ্ছে বন বিভাগ ও পার্ক কর্তৃপক্ষ। নীলগাইয়ের নিরাপত্তায় সম্ভাব্য সব এলাকায় সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। গাজীপুরের সাফারি পার্কের হরিণ বেষ্টনীতে রাখা ছিল 11টি বিলুপ্ত প্রাণী নীলগাই। গত 16 জানুয়ারি গাজীপুরের সাফারি পার্কের নিরাপত্তা বেষ্টনী টপকে পালিয়ে যায় পুরুষ নীলগাই। এরপর থেকে গাজীপুরের পিরুজারি এলাকার গভীর বনের মধ্যে খুঁজে বের করার চেষ্টা চলছে। দিনরাত এক করে নীলগাইটিকে পার্কে ফিরিয়ে আনতে কাজ করছে বন বিভাগ। গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকার সিড স্টোর, বাটাজোর ও টাঙ্গাইলের সখীপুর এলাকায় নীলগাইটি বিচরণ করছে বলে জানায় স্থানীয়রা। এনে মনে করেন একটা বহনের নাগাল, এমনি সিংহে হইলো হরিঙ্গের নাগাল, এমনি মাথা উঁচা করে তারপরে খারাইছিল দেখে তারপরে আমি দৌড় ফেরে গেছি যে হে গরু এডে। একটু তো ভয় কাজ করছে, যেহেতু এটা জীবনে চিনি না জানি না, হঠাৎ করে দেখে একটু ভয়ের আতঙ্ক, এরকম একটা ব্যাপার স্যাপার এলাকার ভিতরে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। জরাজীর্ণ পুরনো সীমানা প্রাচীরের জায়গায় নতুন সীমানা প্রাচীর নির্মাণ করা না হলে আরও প্রাণী পার্ক বেষ্টনী থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত পার্কের সংস্কার কাজে হাত দেওয়া হবে বলে জানান কর্তৃপক্ষ। এখন আমরা এই বিষয়গুলো নিয়ে কনসার্ন আছি। আমরা জানি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যে এটা সেই আপনার দেয়াল বানানোর পরে আর সংস্কারও হয় না বা নতুন করে এরও করা হয় না, যার কারণে দেয়ালগুলো দুর্বল আছে। এই বিষয়গুলো আমরা দেখতেছি। এর আগে 2021 সালে একটি নীলগাই পালিয়ে গিয়েছিল। তখন প্রায় 2 মাস ধরে দেশের কয়েকটি জেলায় বিচরণ করে শেষ পর্যন্ত টাঙ্গাইল জেলার মধুপুর বন থেকে সেটিকে উদ্ধার করে পার্কে আনা হয়। মাহমুদা শিকদার, ডিবিসি নিউজ, গাজীপুর।